ডায়াবেটিস রোগীদের কার্বোহাইড্রেট জাতীয় খাবার খেতে হয় নির্দিষ্ট পরিমাণে, অথচ শরীরের শক্তির প্রধান উৎস এই কার্বোহাইড্রেট। আমাদের দেশের মানুষ সবচেয়ে বেশি কার্বোহাইড্রেট গ্রহণ করেন ভাত বা রুটি থেকে, কিন্তু ডায়াবেটিস রোগীরা পেট পুরে ভাতই খেতে পারেন না। তাদের জন্য অবশ্য সুখবর নিয়ে এসেছে ডায়াবেটিস রাইস বা বৃধান 105। এবার ডায়াবেটিস রোগীরা পেট পুরে ভাত খেতে পারবেন, তবে জানতে হবে কেন পেট পুরে খাওয়া যাবে, এই ভাত পেটে গিয়ে কিভাবে কাজ করে, ডায়াবেটিস রোগী বাদে অন্যরা খেলে কি হবে। ডায়াবেটিস বিশেষজ্ঞ, পুষ্টিবিদ ও ধ্যান বিজ্ঞানীদের তথ্য উপাত্ত থেকে আজকের এই কন্টেন্ট। পুরো বিষয়টি জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। উচ্চ ফলনশীল বৃধান 105 লো জিআই বা ডায়াবেটিস রাইস হিসাবে 2021 সালে অনুমোদন দেয় জাতীয় বীজ বোর্ড। গেল বড় মৌসুমে দেশের বিভিন্ন জেলার মাঠে এই জাতটি আবাদ করে সন্তোষ প্রকাশ করেছেন কৃষকরা। ধানের এই জিআই এর সাথে ডায়াবেটিসের সম্পর্ক কি? জিআই হচ্ছে গ্লাইসেমিক ইন্ডেক্স। গ্লাইসেমিক ইন্ডেক্স হলো মানব শরীরে গ্লুকোজের মাত্রা নির্ণয়ক সংখ্যা সূচক, যা রক্তে শর্করার উত্থানকে কতটা তাৎপর্যপূর্ণ করে তার উপর ভিত্তি করে একটি খাদ্যকে একটি সংখ্যা বা স্কোর দেয়। খাঁটি গ্লুকোজ বা চিনিকে 100 এর মান ধরা হয়। এমন খাবারগুলো 0 থেকে 100 স্কেলে র্যাঙ্ক করা হয়। খাবারের গ্লাইসেমিক সূচক যত কম হয়, সেই খাবার খেয়ে ধীরে ধীরে রক্তে কার্বোহাইড্রেটের উত্থান ঘটে। এবার জানতে হবে কার্বোহাইড্রেট শরীরে কেন প্রয়োজন। কার্বোহাইড্রেট বা শর্করা থেকে আমরা এনার্জি বা ক্যালোরি পাই, যা আমাদের দেহের কোষের শক্তি, দৈহিক তেজ, কর্মক্ষমতা, তাপ উৎপাদন ও চর্বি গঠনের পরিমাণ বাড়াতে সাহায্য করে। এই জাতীয় খাবারই আমাদের দেহ গঠন ও দেহ সংরক্ষণের প্রধান উপাদান। বলা যায় আমরা কাজ করার জন্য শরীরে যে শক্তি পাই তার মূল উৎস এই কার্বোহাইড্রেট। গ্লাইসেমিক ইন্ডেক্স এবং কার্বোহাইড্রেটের মধ্যে সম্পর্ক। ডায়াবেটিস রোগে যারা ভুগছেন এবং যাদের রক্তে চিনির মাত্রা বেশি থাকে তাদের কার্বোহাইড্রেট কম খেতে বলা হয়, কিন্তু কার্বোহাইড্রেট আমাদের প্রধান খাদ্য উপাদান, তাই এটি খেতেই হবে। আর কার্বোহাইড্রেট সুগারের মাত্রা বাড়িয়ে দেয়। যখন আমরা কার্বোহাইড্রেট যুক্ত খাবার খাই, আমাদের শরীরে কার্বোহাইড্রেট থেকে চিনি ও শ্বেতসার ভেঙে শর্করা বা গ্লুকোজ তৈরি করে, যা রক্তের সঙ্গে মিশে যায়। এই গ্লুকোজের পরিমাণের হিসাব করতেই গ্লাইসেমিক ইন্ডেক্স বা জিআই এর হিসেব করতে হবে, যেখানে বৃধান 105 এর সাথে জিআই এর নামটি বলা হয়েছে। ডায়াবেটিস রোগীরা কার্বোহাইড্রেট যুক্ত খাবার কিভাবে খাবেন? শরীরকে চালু রাখতে যেহেতু কার্বোহাইড্রেট যুক্ত খাবার খেতেই হবে, তাই এবার জানতে হবে কোন কার্বোহাইড্রেটের মধ্যে গ্লাইসেমিক ইন্ডেক্সের মাত্রা কতটা আছে। মনে রাখতে হবে গ্লাইসেমিক ইন্ডেক্সের মাত্রা ধরা হয় নিম্ন থেকে 55 এর নিচে। এখন আমরা জেনে নিব কোন খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্স কত। আমাদের স্বাভাবিক খাবারের ক্ষেত্রে আমরা যদি সাদা ময়দার কথা বলি, সেটিতে 75 থেকে 77, লাল গমের আটার রুটি 53 থেকে 55, ময়দার পরোটা 77 থেকে 80, সাদা চালের ভাত 73 থেকে 77, লাল চালের ভাত 68 থেকে 69, আর মিষ্টি ভুট্টায় 52 থেকে 57, সালেন নুডলসে 53 থেকে 60, বিস্কুট 69 থেকে 71। ফলের মধ্যে আপেল 36 থেকে 38, কমলা 43 থেকে 46, কলা 51 থেকে 54, আনারস 59 থেকে 67, আম 56 থেকে 59, তরমুজ 76 থেকে 80 এবং খেজুরে রয়েছে 42 থেকে 46 পর্যন্ত। এখন সবজির মধ্যে আলুতে 87 থেকে 91, গাজর 39 থেকে 43, মিষ্টি আলু 63 থেকে 69, মিষ্টি কুমড়া 64 থেকে 71, কাঁচা কলা 55 থেকে 61, আর দুগ্ধজাত পণ্যের মধ্যে পূর্ণ ননিযুক্ত দুধে 39 থেকে 42, ননিমুক্ত দুধে 37 থেকে 41,
আইসক্রিমে 51 থেকে 54, দইয়ে 41 থেকে 43। অন্যান্য যে বিষয়গুলো আছে তার মধ্যে সফট ড্রিঙ্কসের মধ্যে 59 থেকে 62, সাধারণ চিনিতে 103 থেকে 106, মধু 61 থেকে 64, আর রাইস ক্র্যাকার্সে 87 থেকে 89 পর্যন্ত। বৃধান 105 এর জিআই বা গ্লাইসেমিক ইন্ডেক্স কত? ব্রি উদ্ভাবিত এই জাতটির চাউলে গ্লাইসেমিক ইন্ডেক্স বা জিআই হচ্ছে 55। বাংলাদেশের বেশিরভাগ মানুষের প্রধান খাদ্য হচ্ছে ভাত, কিন্তু দেশে যে জাতের চাউল পাওয়া যায় তার গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি, তাই ডায়াবেটিক্স রোগীরা খুব বেশি পরিমাণে ভাত খেতে পারেন না। এবার তারা কোনো টেনশন ছাড়াই লো জিআই বৃধান 105-এর ভাত 3 বেলায় খেতে পারবেন। পেট ভরে ভাত খেতে পারার কারণে প্রয়োজনীয় কার্বোহাইড্রেট শারীরিক শক্তি বাড়িয়ে দেবে। স্বাভাবিক কাজকর্ম করার জন্য প্রয়োজনীয় শারীরিক শক্তি মিলবে। এই জাতের ভাতে ডায়াবেটিস নির্মূল না হলেও ভাত খেয়ে স্বস্তিতে থাকতে পারবেন রোগীরা, তবে ডায়াবেটিসের চিকিৎসা অব্যাহত রাখতে হবে। ডায়াবেটিস রোগী ছাড়া অন্যরা খেলে কি হবে? বৃধান 105-এর চাউলে প্রোটিন বা আমিষের পরিমাণ 7.3 ভাগ। চাউল মাঝারি চিকন ও সাদা, ভাত ঝরঝরে, তাই পুষ্টিগুণের দিক থেকে এই চাউল সকলের জন্যই মঙ্গল বয়ে আনবে। এর সাথে ডায়াবেটিস রোগ হওয়া না হওয়ার কোনো সম্পর্ক নাই। সাধারণের জন্য এই চাউলের ভাত যেমনি উপকারী, তেমনি ডায়াবেটিক্স রোগীদের জন্য আশীর্বাদ স্বরূপ। অর্থাৎ অন্য যে সাধারণ চাল আমরা খাচ্ছি সেটার আলোকেই 105-এর চাউল খাওয়া যাবে। পরবর্তী ভিডিওতে ফিরব বৃধান 105-এর ফলন ও চাষাবাদ পদ্ধতি নিয়ে।